রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন কিছু নয়। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে টানা প্রায় 3 বছর ধরে চলা রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন অচল, এমনটাই বলছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ক্ষমতার বাইরে থাকার সময় থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে আসছেন ট্রাম্প। ক্ষমতায় থাকলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান করে ফেলতেন বলেও বেশ কয়েকবার জানিয়েছিলেন তিনি। I will get the problem solved and I will get it solved in rapid order and it will take me no longer than one day. এর আগে ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন ট্রাম্প। বৈঠকের আয়োজন চলছে দাবি করে অবিলম্বে এই সংঘাতের সমাধানও দাবি করেছিলেন তিনি। শুধু তাই নয়, যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। তবে ইতিমধ্যে পুতিনের সঙ্গে এ বিষয়ে ফোন আলাপও সেরে ফেলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুতিনের সঙ্গে দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপ হয়েছে এবং দুই নেতা ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সম্প্রতি রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টিয়ান ভলকার শীর্ষক অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মার্কিন সহায়তা পাওয়া না পাওয়ার পরিণতি সম্পর্কে বলতে গিয়ে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্ভবত এটি খুব কঠিন হতে পারে। অবশ্যই প্রতিটি কঠিন পরিস্থিতি একটি সুযোগ এনে দেয়, কিন্তু আমাদের সেই সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকার সম্ভাবনা বেশ কম। তবে ট্রাম্পের সঙ্গে ফোন কলের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত পুতিনের দেওয়া শর্তের ভিত্তিতে এই আলোচনাকে এগিয়ে নেবে। 2024 সালের 14 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া পুতিনের ভাষণে তিনি কয়েকটি শর্ত তুলে ধরেন। সেগুলো হলো, ইউক্রেনকে অবশ্যই তার ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে এবং 4টি ইউক্রেনীয় অঞ্চল থেকে ইউক্রেনের সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে, যে অঞ্চলগুলোর বেশিরভাগই রাশিয়া নিয়ন্ত্রণ করছে। তবে কিয়েভ আবার বলছে এই শর্ত মেনে নেওয়া হবে ইউক্রেনের জন্য আত্মসমর্পণের সমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কি এমন সময় একথা বললেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। যদিও ট্রাম্প অবিলম্বে ইউক্রেন যুদ্ধের অবসান চান, এই লক্ষ্যে শুরু করতে চান কূটনৈতিক আলোচনা। The way to getting peace, I think President Putin wants peace and President Zelensky wants peace and I want peace. এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের ওপর আলোকপাত করেন এই দুই নেতা। তবে প্রায় 90 মিনিট ব্যাপী ফোনালাপের পর ট্রাম্প অবশ্য বলছেন, আমরা শেষ পর্যন্ত সাক্ষাৎ করতে যাচ্ছি। আমরা সম্ভবত সৌদি আরবেই প্রথমবারের মতো দেখা করছি। আশা করি পুতিন এখানে আসবেন, আমিও সেখানে যাব। সেখানে কিছু একটা করতে পারি কিনা দেখা যাক। That he'll come here and I'll go there and we're going to meet also probably in Saudi Arabia. The first time we'll meet in Saudi Arabia, see if we can get something done. তবে কি শেষ হতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? আর সৌদিতেই কেন বসতে চলেছে রক্তক্ষয়ী সংঘাতের শেষ বৈঠক? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।